আয়ুষ্মান কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতেই নির্দোষ প্রমাণিত হলো অষ্টমী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হাড় চুরির বদনামে রীতিমতো কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে অষ্টমী। অষ্টমীর হয়ে যেই উকিল লড়তে এসেছিল দুর্জয় তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাই অষ্টমী হয়ে লড়বার মতন কেউই নেই। এরপরে আয়ুষ্মান মনে মনে ভাবে, কি করে এখন অষ্টমী ছাড়া পাবে? ওর তো ছাড়া পাওয়ার কোনো উপায়ই আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যেই জজ সাহেব চলে এসেছে কাঠগড়ায়। তখন প্রশ্ন করতে থাকে অষ্টমীকে উকিল, আর বলে, বলুন আপনি চুরিটা করেছেন কেন? অষ্টমী বারবার করেই বলে, আমি চুরি করিনি। আমি কেন বৌরানীর হার চুরি করতে যাব? আমি কোনোভাবেই চুরি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু বিপক্ষ দলের উকিল তখন বারবার করে এটাই প্রশ্ন করতে থাকে, মিথ্যে কথাটা বলা বন্ধ করে সত্যিটা বলুন। তার মধ্যেই দেখা যায় জজ সাহেব বলে, অষ্টমী দেবী আপনার উকিল কোথায়? অষ্টমী বলে, মাফ করবেন ইওর অনার, আমার হয়ে কোনো উকিলই এই কেস লড়বেন না। এই নবগ্রামে এক কথায় সবাই চেনে ঠাকুরকে, তাই ঠাকুর যদি না চায় তাহলে কোনো উকিলই আমার হয়ে লড়বেন না, তাই আমার হয়ে কেউই লড়ার মতন নেই। তখন জজ সাহেব বলে, তাহলে তো হবে না, আমি তো যথাযথ রায় আপনাকে শোনাতে পারবো না। এখানকার নিয়মই আছে, আপনি জানেন না যে আপনার হয়ে যে কোনো একজন উকিল লড়বে? আপনার যদি উকিল না থাকে, আমার প্রথম কাজ হলো আপনার হয়ে একজন উকিলকে ঠিক করা। তখনই অষ্টমী বলে, আমার কাউকে লাগবে না ইওর অনার, আমার কাউকে লাগবে না, আমি নিজের সওয়াল জবাব আমি নিজেই করতে পারবো। তখনই জজ সাহেব বলে, বেশ, আগে আমি ওনার কথাগুলো শুনি, তারপর আপনার কথা শুনবো। এর মধ্যেই কাঠগড়ায় ডাকা হচ্ছে প্রথমেই ঠাকুরকে। আর তখন ঠাকুর এসে বলে, মানে পুরুষোত্তম সিংহ এসে বলে, এই মেয়েটা বৌরানীর হার চুরি করেছে। হারটা এই মেয়েটার ব্যাগের থেকেই পাওয়া গেছে। তার থেকে কি প্রমাণিত হয় যে এই মেয়েটাই এই হার চুরি করেছে? আর অন্যকে কেই বা চুরি করবে? কার সাথেই বা এই মেয়েটার সম্পর্ক খারাপ ছিল? কেউ তো ওকে ফাঁসাতে চাইবে না, আর যদি কেউ চেয়েও থাকে তাহলে কে সে? ওই বলুক। কিন্তু অষ্টমী কিছু বলছে না। এরপর ঠাকুর পুরোটাই দোষ চাপিয়ে দেয় অষ্টমীর ঘাড়ে। পরবর্তী সাক্ষী চলে আসে ঋতুপর্ণা। ঋতুপর্ণা এসে বলে, সেদিনকার আমরা ওকে দেখেছিলাম রাতের বেলায় উঠে এদিক ওদিক করছিল। আমাদের বাড়ির ছেলেকে রীতিমতো চুরির দায়ে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। ওই দিনই রাতের বেলায় ও বৌরানীর গলার হারটা নিয়ে গেছে, আমরা শিওর এটা। তার মধ্যে আয়ুষ্মান মনে মনে ভাবে, অষ্টমীর কি তাহলে সত্যি সাজা হয়ে যাবে? একটা নির্দোষ মেয়ে এইভাবে শাস্তি পাবে কেন? না না, এটা হতে পারে না। এরপরেই পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি তো সওয়াল জবাব শেষ করেছেন এবং এটাও বলে যে অষ্টমী রায়ের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। তার মধ্যেই অষ্টমী নিজে এবার সওয়াল জবাব শুরু করে আর বলে, ধর্মাবতার, আমি কোনো অন্যায় করিনি। সেদিনকার আমি গিয়েছিলাম পুরুষোত্তম সিংহের বাড়িতে। পুরুষোত্তম সিংহ কোনো দিনও ওনার চোখে চোখ রেখে কথা বলা পছন্দ করতো না। কেউ ওনার দিকে প্রশ্ন ছুড়ে দেবে সেটাও পছন্দ করতো না। আমি সেটাই করেছিলাম, আমি ভুল করেছিলাম, উনি এটাই বলতে চেয়েছিল। কিন্তু আমি আমার ভুলটা স্বীকার করিনি, কারণ আমার মনে হয়েছে আমি কোনো ভুল করিনি। তারপরে যেটা হলো, উনি আমাকে নবগ্রাম থেকে চলে যেতে বলল, কিন্তু আমি নবগ্রাম থেকে যাব না বলেই ঠিক করেছিলাম। পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে যখন দিদিমণি হয়ে এসেছি তখন দাঁতে দাঁত চেপে লড়াই করতে চেয়েছিলাম। এখানে একটা বাড়িতেও আমি থেকেছিলাম, সেখান থেকেও আমাকে তাড়িয়ে দেওয়া হয়, এমনকি গুন্ডাদের দিয়ে আমাকে মারা, প্রায় হুমকি দেওয়া হয়েছিল, মেরেও দিচ্ছিল। একজন ভালো মানুষ এসে আমাকে বাঁচিয়েছিল। তারপরে আমি পুরুষোত্তম সিংহের বাড়িতে আশ্রয় নিই, যেটা উনি একদমই চায়নি। তাই আমার মনে হয়, যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই, এই কাজটা পুরুষোত্তম সিংহ ছাড়া অন্য কেউ আর করতে পারে না। উনি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছেন। আর তখনই পুরুষোত্তম সিংহ প্রচণ্ড রেগে যায়। গ্রামবাসীরা রেগে যায় কেন পুরুষোত্তম সিংহকে এইভাবে ফাঁসানো হচ্ছে। আর তার মধ্যেই তখনই পাবলিক প্রসিকিউটর বলে, এই মেয়েটার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই হুজুর। প্রমাণ না থাকা সত্ত্বেও এই মেয়েটা কি করে আঙুল তুলতে পারে আমার মক্কেলের দিকে, আমি কিন্তু সেটাই বুঝতে পারছি না। তারপরেই তখনই আয়ুষ্মান দাঁড়িয়েছিল। এরপরেই এই চালটা ছেলেছে অষ্টমী আর বলে, হুজুর, এখানে এমন একজন উপস্থিত আছে, সে আমাকে মন্দির থেকে সেদিন বেরোতে দেখেছিল রাতের বেলায়। তাকে এখানে ডাকতে চাই, সেটা হলো আয়ুষ্মান সিংহ। এরপর আয়ুষ্মানকে দেখে তো প্রচণ্ড রেগে গেছে আয়ুষ্মানের বাবা পুরুষোত্তম, আর বলে, ও এখানে কি করছে? যার ভাগ্য খারাপ সে যেখানে যাবে সেই মানুষটার ভাগ্যও খারাপ করে দেবে। দুর্জয় বলে, বাবা এখন আপনি উঠবেন না, একটা ভুল স্টেপ আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে পারে, চুপচাপ যেটা হচ্ছে শুনে যান।
এরপর আয়ুষ্মানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু আয়ুষ্মান মনে মনে ভাবে, বাবার বিপরীতে আমি সাক্ষী দেব কি করে? তাহলে তো আমার কপালে বিপদ নাচছে, কি করি এখন? এরপর গীতায় হাত দিয়ে যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না বলে। তারপরেই প্রশ্ন করে অষ্টমী আর বলে, আয়ুষ্মানবাবু সত্যিটা স্বীকার করুন, সেদিন তো আপনি আমাকে বেরোতে দেখেছিলেন, আমার হাতে কি কোনো হার দেখেছিলেন? আর তখনই আয়ুষ্মান বলে, না, আমি ওনার হাতে কোনো হার দেখিনি, উনি নর্মালভাবেই সেই মন্দির থেকে বেরিয়ে গেছিল, আর আমার কখনো মনেও হয়নি যে উনি চুরি করেছিল, আর বৌরানীর গলায় আমি হারটা দেখতেও পেয়েছিলাম। আর এই কথাটা স্পষ্ট হয়ে যায় অষ্টমী চোর নয়, অষ্টমী চুরি করেনি। তার জন্যই কোর্ট থেকে অষ্টমীকে ছেড়ে দেওয়া হয়, যেটা একদমই মেনে নিতে পারছে না পুরুষোত্তম সিংহ। আর তো রেগে গেছে নিজের ছেলের ওপরে, কারণ যেখানে কেসটা প্রায় জিতেই গেছিল সেখানে আয়ুষ্মান এসে পুরো গন্ডগোল করে দিয়েছে। এটা দুর্জয় পুরুষোত্তম কেউই মেনে নিতে পারে না। আর অষ্টমী অনেক বেশি পরিমাণে আয়ুষ্মানের উপর ভরসা করতে শুরু করে। আয়ুষ্মান নিজেও বুঝতে পারছে না এবার বাবাকে সে কী করে ফেস করবে।